দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব কিন্তু এই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো কিন্তু এখন শুধু বাঙালিদের উৎসব নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই দুর্গাপুজো সেলিব্রেট হয়। এবং সবথেকে বড় কথা, এখন কিন্তু পুরো বিশ্বেও সেলিব্রেট হচ্ছে এই দুর্গাপুজো, কারণ বিশ্বের থেকে কিন্তু ইউনেস্কোর যে হেরিটেজের তকমা সেটা কিন্তু এখন পেয়ে গেছে আমাদের প্রিয় দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের কত সাধারণ মানুষ আছে যারা কিন্তু রোজের যে খাওয়া বা অন্ন সেটা কিন্তু জোগায়। তো দুর্গাপুজো আসলে কিন্তু প্রচুর কিন্তু খুচরো যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ফুলে ফেপে ওঠে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এত কথা কেন বলছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তোমার 16ই মার্চ, আর একদম কয়েকদিন পরে কিন্তু আমাদের দোল বা হোলি আছে। ঠিক গত বছর কিন্তু আমি এই দোলের আগেই দুর্গাপুজোর প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম, আর 2024 সালেও কিন্তু সেম একদম পলিসি আমি ফলো করছি। তো তাই জন্য কিন্তু দোলের আগে চলে এসেছি ঝন্টু দা স্টুডিও। তো অলরেডি আমি চলে এসেছি যাদবপুরে হালতুতে, ঝন্টু দা স্টুডিওতে যাচ্ছি এখন হেঁটে। তো সেখান থেকে কিন্তু এই বছরের দুর্গাপুজোর প্রথম ব্লগ স্টার্ট হবে গত বছরের মতোই। তারপরে আস্তে আস্তে একের পর এক বিভিন্ন রকম ব্যানার ইনগ্রেশন, খুঁটি পুজো, সেগুলো তো আমি করেই থাকি, সেগুলো তোমরা জানোই। তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্লগ হতে চলেছে, কারণ 2024-এর দুর্গাপুজো মানেও কিন্তু বাদশা সৌরভ। অলরেডি কিন্তু আমরা চলে এসেছি ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে, আর অলরেডি এখান থেকে স্টুডিওটা শুরু হয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঠাকুর রাখা আছে। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 12টা 21, মানে দুপুর হয়ে গেছে। আর এই হচ্ছে ঝন্টুদা স্টুডিওর বাইরের অংশটা। যদিও এখন দেখতে পাচ্ছ ফাঁকা আছে, কিন্তু এই একদম যখন পিক টাইম থাকে তখন এই জায়গাগুলো দাঁড়ানো পর্যন্ত যায় না। আর আমি এসেই যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুর্গা ঠাকুর অলরেডি 2024 দুর্গাপুজো যেটা শরৎকালে হবে, সেই দুর্গাপুজোর কিন্তু অলরেডি প্রতিমা গড়ার কাজ এখানে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অ্যাকিমেটের যে কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে, এখানে দাদারা করছে। তো এগুলো কিন্তু কেউ ভুলেও করেও ভেবো না যে অন্নপূর্ণা পুজোর সময় যে বাসন্তী দুর্গাপুজো হয় সেইগুলো কিন্তু একদমই নয়। এটা কিন্তু আবারও বলছি শরৎকালের দুর্গাপুজোর সেই প্রতিমা। আরও ভালো করে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই, চলো। আমি কিন্তু এই মুহূর্তে একদম যে স্টুডিওর ভেতরে সেখানে কিন্তু প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু লেখা আছে ঝন্টুদার নামাঙ্কিত একটা সাইনবোর্ড হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মূল যে স্টুডিও সেটা, এখান থেকেই পুরো একদম শুরু হয়ে যাচ্ছে দুর্গা প্রতিমা। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান শরৎকালের দুর্গাপুজোর যে প্রতিমা সেগুলোই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এগুলো দেখতে পাচ্ছ মাটির কাজ, প্রথম যে স্টেপ মাটির কাজ সেগুলো কিন্তু কমপ্লিট করে রেখে দেওয়া আছে। এরকম কিন্তু প্রচুর ঠাকুর এই স্টেপ বাই স্টেপ কিন্তু থাকবে যত দিন যাবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু যে মাচা বাঁধার কাজ বা এই এখানে বিচুলি বাঁধার যে কাজ সেগুলো কিন্তু করছে এই মুহূর্তে। দুর্গা ঠাকুরের সাথে সাথে কিন্তু আরও একটা ঠাকুর আমি যেটা দেখতে পাচ্ছি, মা কালীর এখানে মুখ কিন্তু রেডি করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি মুখমণ্ডল কিন্তু এখানে রেডি করে শোকানোর জন্য রাখা হয়েছে। তার বুঝতে পারছো মা কালী কালী পুজোরও ঠাকুর কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো বেশ ইন্টারেস্টিং কিন্তু কলকাতার কোন কোন কুমোরটুলিতে এটা হয় আমি জানি না, কিন্তু ঝন্টুদের স্টুডিওতে কিন্তু ঠিক এরকম ধরনের কিন্তু যোগাযান্তি চলে ঠিক দুর্গাপুজো কালী পুজোর অনেক আগে থেকেই, বুঝতেই পারছো। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালী ঠাকুরের মুখ কিন্তু রেডি হচ্ছে। আর এখানে সবে তো এগুলো তোমাদের দেখালাম প্রথম দিকে, দুর্গা ঠাকুর একদম কিন্তু পরপর রেডি হয়ে রাখা আছে। ঠিক এই জায়গাটার কয়েক মাসের মধ্যে ভর্তি হয়ে যাবে, ঢোকা যাবে না তখন। আমি গত বছরেও ঠিক দোলের আগে কিন্তু আমি ঝন্টুদা স্টুডিওতে এসেছিলাম। আর ঠিক এই বছর অর্থাৎ 2024 সালেও কিন্তু আমি ঠিক সেম প্ল্যানিংয়েই এবছরের দুর্গাপুজো বা শারদ উৎসবের প্রথম ভিডিওটা স্টার্ট করছি এই ঝন্টুদা স্টুডিও থেকে। তাই জন্যই কিন্তু আমি চলে এসেছি এখন দোলের আগেই। আর একদম সম্ভবত, যদি আমি এখনও গুনিনি, যদিও সম্ভবত বোধহয় 200 দিন বা তার আশেপাশে বোধহয় এখনও অবধি দুর্গাপুজোর বাকি আছে এবছরের। তোমরা একটু ক্যালকুলেট করে নিয়ে জানিও কতদিন বাকি আছে অবশ্যই কমেন্ট বক্সে। আর আমার পেছনে এই মুহূর্তে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এইখানে রাখা আছে, এই যে পুরো দেখতে পাচ্ছ রেডি হচ্ছে ঠাকুরটা, এটা কিন্তু অন্যতম বড় ঠাকুর এবছরের ঝন্টুদা স্টুডিওতে এখনও পর্যন্ত যেটুকু আমি দেখতে পাচ্ছি। তো অত্যন্ত বড় ঠাকুর, তোমাদেরকে চলো ভালো করে একটু আগে দেখাই। এই ঠাকুরটার কথাই বলছিলাম, দেখো কতটা বড় চালচিত্র, দেখো পেছনের চালিটা দেখেছো প্রচুর বড়। এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড়, এবং ঠিক একদম তার অপোজিটেই
এই ঠাকুরটাও কিন্তু প্রচুর বড়। আমি গত বছর আমার এখনও পর্যন্ত মনে আছে ঠিক এই জায়গাটাতেই এরকমই একটা বড় ঠাকুর কিন্তু রাখা হয়েছিল এবং এরকম সেম পজিশনে ছিল। তো এই দুটো ঠাকুর কিন্তু মোটামুটি প্রচুর বড় এখনও পর্যন্ত ঝন্টুদার স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি। যত দিন যাবে হয়তো এরকম বড় ঠাকুর আরও তৈরি হবে। তো বেশ কিন্তু ভালো লাগছে, মানে একটা পুজো কিন্তু গন্ধ চলে আসছে মোটামুটি। এখানে মাটির গন্ধ আমি পাচ্ছি, অনেক দিন পরে এই মাটির গন্ধটা মিস করছিলাম। দাদা এগুলো কবে থেকে শুরু হয়েছে দুর্গা ঠাকুর তৈরি হবে? মোটামুটি জানুয়ারি মাস থেকে, মানে পুজোর শেষ আবার তোমাদের শুরু হয়েছে, তাই তো? মানে বুঝতেই পারছো, ঠাকুর জলে আবার একদম শুরু হয়ে যাচ্ছে পরের বছরের কাজ। তো এটাই কিন্তু কলকাতার দুর্গাপুজোর বিশেষত্ব, মানে থেমে থাকে না কলকাতা দুর্গাপুজো, সবসময় কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে থাকে, নেক্সট ইয়ার এইভাবে কিন্তু চলতে থাকে প্ল্যানিং। আর এই যে দাদারা দেখতে পাচ্ছ প্রচুর অনেক ওখানে ওদিকেও কাজ করছে এবং ওই পাড়েও কিন্তু কাজ করছে। এবং সবথেকে বড় কথা যে এইদিকেও একটা ছোট্ট একটা অংশ আছে। গত বছর আমি যখন এসেছিলাম এখানে প্রচুর ছোটো ঠাকুর তৈরি হয়ে গেছিলো, যেটা এই বছর আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। গত বছরের তুলনায় একটু কম লাগছে আমার, ছোটো ঠাকুরগুলো এখানে ছিল তো এখন নেই সেটা। যাই হোক, এখন অবধি বড়ো ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, কিন্তু আমার কিন্তু বেশ এই দুটো ঠাকুর কিন্তু ব্যাপক লেগেছে। এই দুটো ঠাকুর খুবই সুন্দর। আর এই ঠাকুরটার মোটামুটি উচ্চতা আমার যতদূর দেখে, মানে যখন রেডি হয়ে যাবে মাকা মুকুট টুকুট নিয়ে কিন্তু প্রায় 18-19 ফুট তো কাছাকাছি যাওয়াই সম্ভবত, আমি যতদূর মনে হচ্ছে আমার দেখে। তো এরকম কিন্তু হবে এই দুটো ঠাকুরই সেম, খুব ভালো লাগছে। এদিকেও কিন্তু একটা ঠাকুর আছে, এটাও তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু একদম যেমন দুর্গা ঠাকুর হয়, একদম নর্মাল সাধারণ যে দুর্গা ঠাকুর সাবেকি ওই রকমই কিন্তু স্টাইলে কিন্তু ওটা হচ্ছে। দেখো দেখো, এখনও মুখের কাজ হয়নি, শুরু মানে মুখের কাজ চলছে। তো এগুলো কিন্তু ডাইস, এগুলোর মধ্যে কিন্তু ফেলেই ছাঁচে ফেলেই কিন্তু এই ঠাকুরের বিভিন্ন রকম যে হাত পা বা বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়। আর এই হচ্ছে সেই খড় যেগুলো কিন্তু দেখে কিন্তু মনে হয় ওয়েস্টেজ, কিন্তু এগুলো দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি। আর অন্নপূর্ণা পুজো কিন্তু সম্ভবত এপ্রিলের এই 15 তারিখ বা 16 তারিখ, তার জন্যই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। ছোটোখাটো অনেক রকম অন্নপূর্ণা ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে মোটামুটি রাখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বিচুলি বাজার কাজ চলছে, একটু আগে যেটা দেখালাম তোমাদের। তো এরকম প্রচুর ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। তবে মেনলি যেটা আজকের ভিডিওর মূল ফোকাস সেগুলো হচ্ছে এইটা মাকে কিন্তু মেন আজকে ফোকাস করেছি, কারণ দুর্গাপুজো সামনে আসতে চলেছে, তাই দুর্গাপুজোর প্রথম ভিডিও কিন্তু তোমাদের জন্য এটাই দিলাম। তো অবশ্যই একদম ভিডিও শেষে চলে এসেছি, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই ঠাকুরগুলো কিন্তু যখন রেডি হয়ে যাবে, গত বছরে দেখেছিলাম, মানে দুর্দান্ত, একটার থেকে একটা দারুণ দেখতে হয়, খুব সুন্দর লাগে দেখতে। দাদার নাম্বারটাও দিয়ে দিলাম, দেখো লেখাই আছে এখানে, তোমরা অবশ্যই কিন্তু কল করতে হয় চাইলে ঠাকুরের জন্য কোনো রকম, তাহলে কিন্তু অবশ্যই কল করতে পারো। আর এবার চলো, দাদার কিন্তু স্টুডিও কিন্তু এইটুকুই শেষ নয়, ঠিক আছে? মাঠে কি পাশে কিন্তু একটা মাঠ আছে, সেখানেও কিন্তু অনেক ঠাকুর থাকে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে আনি। চলো, স্টুডিওর কাছেই এই মাঠটা, ওইখানে কিন্তু ঠাকুরগুলো রাখা আছে, দেখি কি ঠাকুর হচ্ছে একবার দেখে আসি। আর মাঠের এই স্টুডিওর অংশতে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশিরভাগ কালী প্রতিমা রাখা আছে, দেখতে পাচ্ছ প্রচুর একদম মিডিয়াম সাইজের, একদম ছোটোখাটো মাঝারি মিডিয়াম সাইজের অনেক কালী প্রতিমা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের ঠাকুরও রাখা আছে, ঠিক আছে? আর একদম ওই ভেতরে একটা দুর্গা ঠাকুর রাখা আছে, একটু চলো তোমাদেরকে দেখিয়ে আসি। ঠাকুরটা কিন্তু বেশ কিন্তু ইন্টারেস্টিং, মানে খুব বড় নয়, ঠিক আছে, একদম মাঝারি সাইজের ঠাকুরটা। তবে ঠাকুরের কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, ব্যাপক করেছে কিন্তু ঠাকুরটা। চোখগুলো দেখো মায়ের একদম টানা টানা, মানে এটা বুঝতেই পারছো একদম ট্র্যাডিশনাল যে বাঙালির প্রতিমা হয়, দুর্গা প্রতিমা, সেই প্রতিমার স্টাইলেই কিন্তু এটা করা হচ্ছে। এখান থেকে একদম বেদি থেকে এত অবধি কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের একদম ঠাকুর, খুব সুন্দর। তো ঝন্টুদার কিন্তু দুটো স্টুডিও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, একদম মেন স্টুডিও আর এই মাঠের স্টুডিওটা। তো মাঠের স্টুডিওতে তো সেরকম দুর্গা ঠাকুর নেই, একটাই ছিল তোমাদেরকে দেখিয়েছি, এখানে বেশিরভাগ কালী প্রতিমাই ছিল। তবে মেন যে স্টুডিও সেখানে কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর এখনও পর্যন্ত তৈরি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো দাদা বলছিলেন যে জানুয়ারি থেকে কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে মা দুর্গা আর প্রতিমা, মানে 2024 শরৎকালের যে দুর্গা পুজো। তো বুঝতেই পারছো কতটা এগিয়ে আছে এই স্টুডিও। অন্যান্য স্টুডিওতে কী হচ্ছে আমি সেটা জানি না, তবে এই স্টুডিও কিন্তু অনেকটাই এগিয়ে থাকে প্রত্যেক বছর। আমি গত বছর এসেছিলাম, খুবই ভালো লাগলো এই দুর্গা প্রতিমা তৈরি হওয়া দেখে, কেননা বাঙালি বুঝতেই পারছো একটা দুর্গাপুজোর সাথে ইমোশন জড়িয়ে আছে। আর তোমরা কিন্তু বেশিরভাগ আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি মেম্বার যারা, মানে এবার চ্যানেলের ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু ওই দুর্গাপুজো কেন্দ্রিক। তো খুবই ভালো লাগছে তাদেরকে এই দিতে দুর্গাপুজোর ভিডিওটা হোলি দোলের আগে। তো গত বছরও দিয়েছিলাম, তাই এবছরও মিস করলাম না, একদম দোলের আগে স্পেশাল দুর্গাপুজোর ভিডিও ফার্স্ট স্টার্ট করলাম। আরও অনেক দুর্গাপুজোর ভিডিও এবছর আসতে থাকবে, কেননা দুর্গাপুজো মানেই কিন্তু বাদশা সৌরভ। তো এটা কিন্তু আমার একটা ট্যাগলাইন হয়ে গেছে, তোমরা এই ট্যাগলাইনটা খুব পছন্দও করো অনেকে, তো তাই জন্য এই ট্যাগলাইনটাই থাকবে এবছরও, দুর্গাপুজো মানেই বাদশা। চলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে, খুব ইন্টারেস্টিং আরও অনেক ব্লগ আসতে চলেছে। গুড বাই।